দেশের রাজনীতির পালাবদলের ১ বছর পেরিয়ে গেছে। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই বুলেট প্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। প্রশ্ন উঠছে, কেন এমন নিরাপত্তার শঙ্কায় বিএনপি? আসলে কিসের ভয় পাচ্ছে দলটি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়ে জেল, রিমান্ড ও অসহ্য নির্যাতনের শিকার হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বাধ্য হয়ে দেশ ছাড়েন, পাড়ি জমান লন্ডনে। প্রায় ১.৫ যুগ কেটে গেলেও এখনও নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। এই দীর্ঘ সময় তার পরিবার ও দলকে সহ্য করতে হয়েছে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতন। যে মাকে সুস্থ অবস্থায় রেখে তিনি দেশ ছাড়েন, সেই মা আজ অসুস্থ। আর যে ভাইকে রেখে গিয়েছিলেন, তিনিও আর বেঁচে নেই। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণজাগরণে আওয়ামী স্বৈরশাসনের দেয়াল ভেঙে পড়ার পর নতুন প্রাণ ফিরে পায় দেশের রাজনীতি। দীর্ঘদিনের স্তব্ধতা কাটিয়ে রাজনৈতিক অঙ্গনে আবারও সজীবতা এসেছে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলেও এখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তার দেশে ফেরা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এটিএন নিউজের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিছু বাস্তবতাও আছে আমাদের বাংলাদেশের সামাজিক অবকাঠামোতে। মধ্যবিত্ত পরিবারের কিছু টানাপোড়েন থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু কোনো নাতি নাই, সবই নাতনি। তারেক রহমানের কিংবা আরাফাত রহমান কোকোর কোনো পুত্র সন্তান নাই। এই অনুষঙ্গগুলো মিলেলে প্রস্তুতির জন্য একটু সময় কিন্তু লাগে, বাস্তবে আসার প্রস্তুতির জন্য সময় লাগে। এটা হলো এক। আরেকটা হলো যে মামলাগুলো ওনার নামে চলমান ছিল, সে মামলাগুলো থেকে উনি আইনগতভাবে মোকাবেলা করে খালাস পেয়ে তারপরে আসুক, এটা আমরাই চাচ্ছি। আমরাই দল থেকে ওনাকে বলেছি সমস্ত মামলার বেড়াজাল ছিন্ন হোক, তারপরে আপনি আসেন। না হলে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কেউ বা অন্য কেউ হয়তো বলবে যে হয়তো প্রভাব বিস্তার করে দেশে এসেছেন, ওনাকে তো পুলিশ ধরছে না, ওনাকে তো আদালত কিছু বলছে না, এখন তো চলেই আসবে খুব তাড়াতাড়ি। না, এই দিন ঘন্টা ওনার পারিবারিক গোছগাছ বা পারিবারিক প্রস্তুতির উপর নির্ভর করে। এদিকে সম্প্রতি ২টি বুলেট প্রুফ গাড়ি এবং আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সরকারের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছে। এরপর আবারও প্রশ্ন উঠছে, কিসের নিরাপত্তাহীনতায় ভুগছে দলটি? আর এ কারণে কি তবে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে তারেক রহমানের? তৎকালীন নির্বাসিত বা বিদেশে থাকা শেখ মুজিবের কন্যাকে দেশে আনার ব্যবস্থা করলেন। সে কন্যা দেশে ফেরার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমান সাহেব নৃশংসভাবে নিহত হয়েছেন। সমস্ত রকমের নিরাপত্তা তার ছিল, তারপরে ওটা হয়েছে খুব কাছের লোকজন কর্তৃকে হয়েছে। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণে নেমেছিলেন। কারওয়ান বাজারে তার গাড়ির উপর হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। তারেক রহমান সাহেবকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার বাঁচবে কিনা এই আশঙ্কায় আমরা আশঙ্কিত ছিলাম একটা সময়। বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে ধীরে 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 সুস্থ হয়েছেন। সুতরাং এই গোটা পরিবারটার উপরেই কিন্তু একটা নিরাপত্তাহীনতা ভর করছে আগাগোড়া, যদি ইতিহাসটা বিশ্লেষণ করেন। সেই হিসাবে বুলেট প্রুফ গাড়ি সহ অন্য যে কোনো নিরাপত্তার ব্যাপারে দেশের মানুষ উদ্বিগ্ন থাকবে, এটাই তো স্বাভাবিক। দীর্ঘ দমনপীড়ন, গুম, হত্যা আর রাজনৈতিক হিংসার সময় পেরিয়ে নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও দেখা যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সংযমের লক্ষণ। দেশের মানুষ তাই আশা করছে আগামীর রাজনীতি হোক সহনশীলতার, সৌহার্দ্যের এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।